আমি সুব্রত বক্সী নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, সুজিত বোস, মলয় ঘটক, পার্থ ভৌমিক, ডেরেক অব্রায়েন, উদয়ন গুহ, বিপ্লব মিত্র, অর্পিতা ঘোষ, মমতাবালা ঠাকুর, কাকুলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, দেবাংশু, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের নির্মলবাবু যিনি জলপাইগুড়ি থেকে নির্বাচিত হয়েছেন, সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারের, শামিরুল রাজ্যসভার এমপি, বাপি হালদার আমাদের এমপি মথুরাপুরের, পুলক রায়, জগদীশ বাসুনিয়া কুচবিহারের, মোশাররফ হোসেন ইটাহারের, ঋতব্রত ট্রেড ইউনিয়নের, ডক্টর মানস ভূঁইয়া মিদনাপুরের, বীরবাহা হাসদা ঝাড়গ্রামের, রাজীব ব্যানার্জি, ব্রাত্য বোস, প্রকাশচিক বারিক, স্নেহাশিস চক্রবর্তী, সায়নী তিনাঙ্কুর, বেচারাম মান্না, এদের নিয়ে আমি একটা কমিটি করে দিচ্ছি। আমি সব্যসাচীকেও রাখছি। এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে, যদি যেটা তারা সামলাতে না পারবে। এবং বক্সিদাকে আমি এই লিস্টটা দিয়ে বলবো যে এটা হাতে রাখতে, অরূপ এটা দিয়ে দাও, হাতে রাখতে এই অনুযায়ী 4 জন করে দায়িত্ব দেবেন যারা রেগুলার এসে বসলেন। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। কাজেই সবাই মিলে করবে। বাদবাকিটা জেলা ওয়াইজ, আর তোমাদের বর্ডার যেটা মুর্শিদাবাদের ভরতপুর মনে হয়, যেটা আমাকে ভরতপুরের এমএলএ বলেছিল। ভরতপুরের এমএলএ কি এখানে আছেন? বড়োয়ার এমএলএ বলেছিল। হ্যাঁ, তুমি বলেছিলে কেষ্টর কথা, তুমি কথা বলে নিও। বাদবাকি জেলা প্রেসিডেন্টরা ইমিডিয়েট বুথের সাথে কথা বলে বুথ কমিটি করে কাজটা করবেন। এবং যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না, আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব। এবং আমি ছাত্র যুব মহিলা ট্রেড ইউনিয়ন বা কিষাণ ক্ষেত মজদুর বা সংখ্যালঘু বা এসসি এসটি ওবিসি মাইনরিটি সবাইকে সহ বলবো সবাইকে সাথে নিতে যখন বুথে এই কাজটা করবেন। এমপিদের আমি রিকোয়েস্ট করব, আগামী দিন অ্যাসেম্বলি ইলেকশন আছে, এর ওপর আপনাদের ভাগ্য নির্ভর করছে। তার কারণ আমি বিজেপিকে বিশ্বাস করি না। জোর করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করে আবার কিন্তু লোকসভা ইলেকশন অ্যাসেম্বলি ইলেকশন একসাথে করতে পারে। সুতরাং আপনাদেরও অলরেডি অ্যালার্ট হতে হবে, টেক কেয়ার করতে হবে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমি বিজেপিকে বিশ্বাস করি না। এরা আগের দিন রাতে বিল এনে পরের দিন সকালবেলায় গায়ের জোরে ভয়েস ভোটে পাশ করিয়ে দেয়। এই গভর্নমেন্ট কোনো ডেমোক্রেসি মানে না। শুধু ধর্মের নামে বকধার্মিক খেলা চলছে, ধর্মের নামে অধর্মের খেলা চলছে। আমি এখনো বলি ধর্ম আলাদা, ধর্ম আমার প্রাণে। আমি তাকে সম্মান করি, আমি শ্রদ্ধা করি, তাকে আমি হৃদয়ে আগলে রাখি। আর রাজনীতি হচ্ছে ফিল্ডে, উন্নয়নের সাথে সম্পর্কে, মানুষের সাথে কাজে। ধর্ম আর রাজনীতিকে এক করে দেখার চেষ্টা করবেন না। আর এই সুযোগে যদি মনে করেন
যে সাম্প্রদায়িকতা করে আপনারা ইলেকশনের হাঁটু জল পার হবেন, আগে তো হাঁটু পর্যন্ত জলে ভিজুক, তারপরে তো কলসি দিয়ে দিয়ে মাথায় জল ঢালবেন। পুকুর যখন শুকিয়ে যায়, নদী যখন শুকিয়ে যায়, তখন হাঁটু জলও থাকে না, তখন স্নান করবেন ঘটির জল দিয়ে দিয়ে। পুকুরের জলটা কিন্তু তৃণমূল কংগ্রেস পুরোটা জানে কি করে সাঁতার কাটতে হয়, আর আপনারা ঘটি নিয়ে সাঁতার কাটেন। এই হচ্ছে তফাৎ। কাজে এই তফাৎটুকু সামলে নিয়ে কাজটা করতে হবে। যেটা বললাম সেটা ক্লিয়ার হলো? আমি কিন্তু দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ নাও, ঠিক আছে? হাউ বিজেপি ইজ ম্যানিপুলেটিং দ্য ভোটার লিস্ট with the blessings of election commission, that is clear, very much clear. এবং আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি সাগরিকাকে। ও আমাকে এটা অ্যালার্ট করেছিল প্রথমে, কারণ ও দিল্লির বাসিন্দা, ওর বাড়ি এখানে ছিল, বড় পোস্টে ওনার বাবা চাকরি করত, কিন্তু ও আমাকে প্রথমে অ্যালার্ট করেছিল যে এই ঘটনাটা কিন্তু ঘটতে যাচ্ছে। তখন আমি ক্রস চেক করলাম, করে দেখলাম ঘটনাটা একেবারে সত্যি। তো এই রকম জালিয়াতি, এই জালিয়াতি করে ভোটে জেতা, আর ধর্মের নামে অধর্মের খেলা করে বাংলার সংস্কৃতিটাকে, অপসংস্কৃতিকে তৈরি করা না। বাংলার সংস্কৃতি, মনে রাখবেন, স্বাধীনতার জন্ম দেয়। বাংলার সংস্কৃতি দেশকে পথ দেখায়। বাংলার সভ্যতা সমস্ত নবজাগরণ করে। বাংলার সভ্যতা সামাজিক সংস্কার করে। বাংলার সভ্যতা মানবিক সভ্যতা। আর বিজেপির সভ্যতা কুৎসিত, অপপ্রচার, ভুতুড়ে, ছলনা এবং কি নয়, A to Z, পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত ঢেকে আছে। আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভাই বোনেরা, আপনারা শুধু বলেন না অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, আজকে অন্য দেশ কি বলছে? অনুপ্রবেশকারী বলে ভারতবর্ষের লোকেদের হাতে পায়ে শেকল পরিয়ে পাঠিয়ে দিচ্ছে। আর আপনারা তখন বসে মিটিং করছেন, গালগপ্প করছেন, একবারও তাকিয়ে দেখছেন না আমার দেশের লোকদের অনুপ্রবেশকারী বলে তাড়িয়ে দিচ্ছে, শেকল পরিয়ে। নিজের দায়িত্ব পালন করেছেন কি? বলুন না, কেন নিজে প্লেন পাঠাননি? কেন ভারত সরকার প্লেন পাঠিয়ে বলছে না আমার লোককে ফেরত দিতে হলে আমি সসম্মানে নিয়ে আসব এবং তাদের এখানে কাজ দেবো?